বিজেপির সঙ্গে জুটে থাকা তিপ্রামথা এবার পঞ্চায়েত নির্বাচনে পূর্ব রামচন্দ্রঘাটে সিপিআইএম এবং কংগ্রেসকে একত্রিত সাথে নিয়ে প্রার্থীদেরকে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বের হলো। এরকমই এক ঘটনা সামনে আসলো আজ দুপুর 12টা নাগাদ পূর্ব রামচন্দ্রঘাট থেকে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ দুপুর 12টা নাগাদ রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের পূর্ব রামচন্দ্রঘাট গ্রাম পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডে কংগ্রেস মনোনীত প্রার্থী ভানু দাস, জেলা পরিষদের প্রার্থী অঞ্জনা নন্দী এবং তিপ্রামথার প্রার্থী সুস্মিতা দেববর্মা এবং সিপিআইএম মনোনীত প্রার্থীদেরকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন। উক্ত প্রচারে উপস্থিত ছিলেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং খোয়াই জেলা কংগ্রেসের সহসভাপতি প্রদীপ দাস এবং সিপিআইএম এর খোয়াই বিভাগীয় কমিটির সদস্য নন্দলাল গুক সহ অন্যান্যরা। আজকের এই বাড়ি বাড়ি প্রচারে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। এখন দেখার এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে এর কি প্রভাব পড়ে। কেন আমরা কংগ্রেস সিপিএম মোতা 3 দলের থেকে আমরা দাঁড়াইছি। এবার পঞ্চায়েতটা গঠন করবার লাগবে। এই মোতার চিহ্ন আনারস, তাই হলে আমাদের মোতা কেন্দ্র। আর বানুরিকা কংগ্রেসের পঞ্চায়েত সমিতি লগা দুলালের বউ আপনার চিহ্ন। জেলা পরিষদ হলে আমাদের অঞ্জনা নন্দী এলাকায় 8 চিহ্ন। তো 2টা থাকবো 8 চিহ্ন, একটা মোতা এই আনার চিহ্ন, একটা আপনার চিহ্ন। দিবা। আর একটা হলো গিয়া এই ওই যে আপনার মোতা ক্যান্ডিডেট আনারস চিহ্নে, আর একটা হলো আচার কাছে চিহ্ন। আমরা বিজেপি বিরোধী মোতা কংগ্রেস কংগ্রেস এবং মোতা এবং সিপিএম এর পক্ষ থেকে আমরা ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনে প্রচারে বেরিয়েছি। যেই দীর্ঘ এই 5 বছর 7 বছর ধরে যে বিজেপি শাসনে মানুষ দখল হয়ে দাঁড়াইছে, এর জন্য মানুষ খুব ক্ষুব্ধ। এইবার সবাই মানুষ, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ জোট হিসাবে দেশের যাতে পরিবর্তন ঘটানো যায়, যেমন ইন্ডিয়া জোট, মানে এবার এই সবাই ঐক্যবদ্ধভাবে মানে বিজেপির প্রায় কেন্দ্রে ধরাসি। এই হিসাবে পঞ্চায়েতে এবার মানুষ বিজেপির আর চায় না। এবার কংগ্রেস মোতা সিপিএমের নেতৃত্বে এবার পঞ্চায়েত গঠন করতে মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। এর জন্য আমরা মানুষের জোট, মানুষকে নিয়ে আমরা পঞ্চায়েত গঠন করতে সক্ষম, এটা আমাদের আশাবাদী। আজকে ডোর টু ডোর প্রচারে বেরিয়ে আপনি কিরকম সাড়া পাচ্ছেন? মোটামুটি 100%। আপনার প্রার্থীদের জয়ী বিষয়ে আপনি কি বলবেন? বিষয় হলো আমাদের এখানে যে 7 নম্বর ওয়ার্ডে এবং 1 নম্বর ওয়ার্ডে যে 4টা ক্যান্ডিডেট আছে, এটা আমরা নিশ্চিন্ত 4টা আমরা জিতবো। এবং এই উপরে এখানে 4টা সিট আছে মোতা এই ক্যান্ডিডেট, এরাও 4টার মধ্যে 3টা তো মানে একদম বিনা প্রতিদ্বন্দ্বী জিতে রয়েছে। আর 4টা 7টা আমরা 100% আমরা জিতবো, এতে কোনো সন্দেহ নাই।